আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা ধনী হওয়ার 10টি বিশেষ আমল জানব, যা আমার পরীক্ষিত। জীবন জীবিকার অনিবার্য তাগিদে সবাই সম্পদ বৃদ্ধি করতে চায়। সম্পদ বাড়ানোর জন্য কৃষি, চাকরি ও ব্যবসাসহ মানুষ বিভিন্ন কাজ করে। সম্পদ বৃদ্ধির আশায় মানুষ পরিবার ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় এবং এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। সম্পদ বৃদ্ধি ও ধনী হওয়ার লক্ষ্যে সব দেশের সরকার, মানবাধিকার সংস্থা ও বিভিন্ন এনজিও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। ইসলাম এসব পদক্ষেপের যুক্তি অস্বীকার করে না, তবে ইসলাম এর সঙ্গে আরও কিছু অভ্যন্তরীণ ও আত্মিক উপায় সংযুক্ত করে। এই ভিডিওতে এমন 10টি আমল নিয়ে আলোচনা করব। তা হল, নম্বর 1, তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ সহজ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। সূরা তলাক আয়াত 2-3। নম্বর 2, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নূহ আলাইহিসসালামের জবাবে পবিত্র কোরআনে এসেছে, আমি বললাম, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা। সূরা নূহ আয়াত 10-12। নম্বর 3, তওবা করা। তওবার অর্থ হচ্ছে পাপকে ঘৃণিত কর্মজ্ঞান করে বর্জন করা, নিজের ভুলের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। হুদ আলাইহিসসালামের ভাষায় কোরআনে এসেছে, হে আমার জাতি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে নিবিষ্ট হও। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বর্ধিত করে দেবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ আয়াত 52। নম্বর 4, তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা। শুধু আল্লাহর উপর আন্তরিক নির্ভরতার নাম ভরসা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেভাবে যেভাবে পাখি রিজিক প্রাপ্ত হয়। পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফেরে। তিরমিজি হাদিস নম্বর 2344। নম্বর 5, যথাযথভাবে আল্লাহর ইবাদত করা। ইবাদত রিজিকে বরকত আনে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যদি তারা তাওরাত ও ইনজিলের এবং যে কিতাব তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার যথারীতি আমলকারী হতো, তাহলে তারা উপর অর্থাৎ আকাশ থেকে এবং পায়ের নিচ অর্থাৎ জমিন থেকে প্রাচুর্যের সঙ্গে ভক্ষণ করত। তাদের একদল তো সরল পথের পথিক, আর তাদের বেশিরভাগ এমন যে তাদের কার্যকলাপ অতি জঘন্য। সূরা মাইদা আয়াত 66। নম্বর 6, শুকরিয়া জ্ঞাপন করা। কৃতজ্ঞতা সম্পদ বৃদ্ধি করে। পবিত্র কোরআনে এসেছে, স্মরণ করো সে সময়ের কথা যখন তোমাদের রব ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই বাড়িয়ে দেব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি বড় কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। নম্বর 7, কর্জে হাসানা প্রদান করা। আল্লাহ তাআলা বলেন, দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের দেওয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য আছে মহা পুরস্কার। সূরা হাদীদ আয়াত 18। নম্বর 8, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, বলে দাও, আমার রব তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সীমিত পরিমাণে দেন। তোমরা যা ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন, তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা। সূরা সাবা আয়াত 39। নম্বর 9, বিবাহ করা। বিবাহ সম্পদ বৃদ্ধিতে সহায়ক। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা বিপত্নিক পুরুষ বা বিধবা স্ত্রী তাদের বিবাহ সম্পাদন করো, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ তো প্রাচুর্যময় সর্বজ্ঞ। সূরা নূর আয়াত 32। নম্বর 10, সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করা। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম সম্পদ বৃদ্ধির জন্য এই মর্মে দোয়া করেন, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের প্রতি আকাশ থেকে
খাদ্য অবতীর্ণ করুন, যেন ওটা আমাদের জন্য অর্থাৎ আমাদের মধ্যে যারা প্রথমে এবং যারা পরে সবার একটা আনন্দের বিষয় হয় এবং আপনার পক্ষ থেকে এক নিদর্শন হয়ে থাকে। আর আমাদের খাদ্য প্রদান করুন, আপনি তো সর্বোত্তম খাদ্য প্রদানকারী। সূরা মাইদা আয়াত 114। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্পদ দান করুন এবং সেই সম্পদ দুনিয়া ও আখিরাতের কল্যাণের উপায় বানিয়ে দিন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।